কন্ট্রাকচুয়াল নিউজ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর এটাই আমার প্রথম ভিডিও। আমি আগেও আপনাদের বলেছি, আমি প্রপার কোনো নিউজ না পেলে আমি সেটা চ্যানেলে দিই না। ওয়েস্ট বেঙ্গল বাজেট পেশ হলো সম্প্রতি, তার একটি 100+ পাতার ফাইল আছে, যেটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তার মধ্যে যে অংশটা আমাদের প্রতি প্রযোজ্য, সেই অংশটা আমি স্ক্রিনশট করে তার এগেনস্টেই ভয়েস রেকর্ডিংটা বানাচ্ছি। এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, গ্রুপ সি এবং ডি যারা কন্ট্রাকচুয়াল আছে তাদেরকে 3,000 এবং 3,500 টাকা করে বাড়ানো হচ্ছে। খুব ভালো কথা। গ্রিন পুলিশ ইত্যাদি সকল ভাই বোনেরা যারা আছেন তাদের সকলকেই বাড়ানো হচ্ছে। এবং আইটি পার্সোনেল পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে 2020 সালে যাদেরকে সরকারের অধীনস্থ করা হয়েছে কিংবা এরকম কিছু একটা কথা, তাদেরকে 132 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ হয়েছে এবং তাদের ক্যাটাগরি অনুযায়ী টাকা বাড়বে। খুব সুন্দর। আমি এই পর্যন্ত আমি কোনো কিছু নিয়ে কমেন্ট করতে চাই না, কেননা যতক্ষণ না নোটিশটা দেখতে পাবো ততক্ষণ তো বলা যাচ্ছে না কতটা বাড়লো, কি ঠিক বাড়লো কি খারাপ বাড়লো। তবে আমি এইটা আশা করতে পারি, যদি মে মাসে এটা বেড়ে যায় তাহলে জুন জুলাই মাসে যে আমরা সবাই যে ইনক্রিমেন্টটা পাই তার সাথে এটা যোগ করে বেশ ভালো রকম একটা টাকা আমরা কিন্তু হাতে আনতে চলেছি। হ্যাঁ, হয়তো এটা আমাদের যতটা পরিমাণ খাটতে হয় সেই পরিমাণ মতো টাকাটা নয়, হয়তো আরেকটু বেশি পেলে ভালো হতো। আমি নিজেও বলছি যে আরেকটু বেশি পেলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, অন্তত দুজন লোককে আমরা ডেকে বলতে পারবো যে হ্যাঁ স্যার, আমি এই টাকা মাইনে পাই। যাই হোক, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, সম্প্রতি এই খবরটা যখন আমি স্যারের সাথে আলোচনা করছিলাম তখন কিন্তু একটা জিনিস জানতে পারলাম যে আমাদের কিন্তু মানে বর্তমান যা আছে সেইটা যদি চলতে থাকে আমাদের কিন্তু পার্মানেন্ট হওয়া খুবই মুশকিল। যদি না ম্যাডামরা, মানে মনে করুন দিদি যদি অর্ডার করে দেন যে এদেরকে পার্মানেন্ট নাও, কোনো অসুবিধে নেই, এইভাবে চেঞ্জ করে দাও, তাহলে সেটা হলো। এখনও পর্যন্ত যা নিয়ম আছে তাতে কিন্তু হয় না। কেন বলছি হয় না? 2020 সালে যখন আমাদেরকে একসাথের আন্ডারে নেওয়া হলো, তখন আপনারা জানবেন সঙ্গে সঙ্গে কিন্তু ইয়ারলি রিনিউয়ালের ব্যাপারটা চালু হয়নি। বেশ কিছুদিন পর চালু হয়েছে এবং বেশ কিছুদিন পর ওই নোটিশটা আসে। সেই কটা দিন কিন্তু আমরা সবাই নিশ্চিন্তে ছিলাম যে ঠিক আছে, কন্ট্রাকচুয়াল হোক, ঠিক আছে, ইএল নেই, ঠিক আছে, মেডিকেল জমানো যায় না, সব ঠিক আছে, কিন্তু তাও আমি তো একটা মানে পাবো, মানে একটা তো জায়গা পেলাম দাঁড়াবার, অন্তত সেই টুলটার তো একটা পায়া ভাঙা নয়। এই নোটিশটা রিনিউয়ালটা দিয়ে টুলের দুটো পাওয়াই ভেঙে দিল, বাকি দুটোর ওপর ব্যালেন্স করে আমাদের এখন চালাতে হচ্ছে। একটা হলো যে রিনিউয়ালের ব্যাপারটা থেকেই গেল, ঠিক আছে থাক, কন্ট্রাকচুয়াল যখন আমরা কন্ট্রাক্ট রিনিউয়াল হবে আমরা কাজ করব। দ্বিতীয়ত হলো, আপনারা জানবেন যে একটা জায়গায় 5 বছর যদি কেউ কাজ করে তাহলে আইনত তার একটা ক্লেম চলে আসে, এবং একই ক্ষেত্রে 11 মাস এর কন্ট্রাক্টে বাড়ি ভাড়া দেওয়া হয় অথবা ঘর ভাড়া দেওয়া হয়, এবং সেই কন্ট্রাক্ট উঠে গেলে ঘর ছেড়ে দিতে হয় এবং আবার নতুন যারা আছে তারা আসেন, তারা এসে থাকেন, ইত্যাদি ইত্যাদি। আমাদের ঘর হয়তো ছেড়ে দিতে হচ্ছে না, আমাদের কন্ট্রাক্ট রিনিউ হচ্ছে, কিন্তু তাই বলে এটা কখনোই নয় যে আমাদের কোনো দিন ওই জায়গাটার প্রতি কোনো ক্লেম আসবে। এটা একটা খুবই হতাশাজনক ব্যাপার। হ্যাঁ, এবার যদি আইন করে অথবা নোটিশ করে সেটাকে পুরনো সব কিছুকে চেঞ্জ করে যে এইভাবে এখান থেকে লাগু করা হলো যে এনাদের সকলকে নিয়ে নেওয়া হোক পার্মানেন্ট স্টাফ হিসেবে, সেটা ভালো, কিন্তু এখন তো সেই কোনো আশা দেখতে পাচ্ছি না আপাতত। বাজেট দেখে আমার এমনিতে ভালোই লাগলো, বহু খাতে বহু টাকা বরাদ্দ করা হয়েছে এবং আমি তো ভেবেছিলাম আমাদের খাতে কিছুই হবে না, কিন্তু একদম বলে যখন দিয়েছেন 2020 সালে যারা এসছেন। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা আমার শঙ্কার কথা জানাতে চাই। ইটস জাস্ট এ ডাউট অফ মাইন্ড
যে এই যে সবে যে টাকাটা বাড়লো, এই কিছুদিন সবে হয়েছে, আমরা বর্ধিত হারে স্যালারি পাচ্ছি, সেই স্যালারির কথাটা কি কি ম্যাডাম রেফারেন্স করেছেন আমাদের যিনি বাজেট পেশ করলেন? সেটা যদি হয় তাহলে ঠিক আছে, তাহলে আর আশা করে কোনো লাভ নেই, যেমন চলছে চলুক। সেটা যদি না হয় তাহলে একটা আশা রইল যে আরও কিছু মাইনে আমরা পাবো। আমাদের বাড়িতে যারা আছে, বউ, সন্তান, মা, বাবা, সকলের মুখে একটু হাসি ফুটবে। তারা জানবে যে আমাদেরকে পড়াশোনা করানো, আমাদের পেছনে খরচা করা, তাদের টাকাটা বিফলে যায়নি। যাকগে, বেশি সেন্টিমেন্টাল হয়ে কাজ নেই। আপনারা ভালো থাকবেন, উইকেন্ড এনজয় করুন। নমস্কার। আমি আবার কোনো ভালো খবর পেলে নিশ্চয়ই এই চ্যানেলে আনবো।